৪,০০০ টাকায় কি সত্যি ১ মাসের বাজার করা সম্ভব? আজ আমি দেখাবো কি কি কিনেছি, প্রতিটি জিনিসের দাম, আর এই বাজার দিয়ে কিভাবে কম খরচে পুরো মাস চলা যায়। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে থাকবে পুরো হিসাব। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আল্লাহর অশেষ রহমতে আমি অনেক ভালো আছি, আপনাদের দোয়ায়। আজকে সকাল থেকে ভিডিওটা শুরু করছি। আমি ৪,০০০ টাকার মাসিক বাজার করেছি, আর ৪,০০০ টাকার বাজার করে কীভাবে চলি সেটা আপনাদের সাথে শেয়ার করব। অবশ্যই পুরো ভিডিওটা দেখতে সাথেই থাকবেন, আশা করি আপনাদের অনেক উপকারে আসবে। এখনকার সময় কিন্তু মধ্যবিত্ত ফ্যামিলিতে ৪,০০০ টাকা বাজার করে চলা অনেক কষ্ট। আমি যেভাবে ৪,০০০ টাকায় বাজার করে পুরো মাস চলি সেটা আপনাদের সাথে শেয়ার করব। আপনারাও এইভাবে বাজার করলে ইনশাল্লাহ চলতে পারবেন, সমস্যা হবে না। এখানে আমি 10 কেজি আটা কিনেছি, 3 লিটার সোয়াবিন তেল, 1 কেজি পোলোয়া চাল, 1.5 কেজি চিনি, 1 কেজি রিন পাউডার, লবণ 2 কেজি, সুজির প্যাকেট থাকছে একটা। যেহেতু মাঝে মধ্যে বাচ্চাদের নাস্তা বানানো লাগে, এজন্য পাস্তাটা রেখেছি, সুজি রেখেছি, শ্যাম্পু আর 200 গ্রাম হলুদ গুঁড়া, ধনে গুঁড়া 200 গ্রাম। বেসন নিয়েছি আধা কেজি, যেহেতু মাঝে মধ্যে বিকালে নাস্তা বানানো লাগে, একটু ভাজা পোড়ার আইটেম, এর জন্য বেসন নিয়েছি আধা কেজি। মসুরের ডাল 1 কেজি, সকালের নাস্তার জন্য রুটির সাথে অ্যাঙ্কার ডালটা খুবই দরকার। 150 গ্রাম জিরা, সরষা 200 গ্রাম, লবঙ্গ, এলাচ, দারচিনি এখানে 100 টাকার, বাদাম থাকছে বাচ্চাদের জন্য, মাঝে মধ্যে বাচ্চাদের ভেজে দেওয়া লাগে। ডাবলু ডাল থাকছে 1 কেজি চটপটি খাওয়ার জন্য। ফেয়ার লাভলি একটি, ভিমবার একটি, একটা থাকছে ইস্ট, একটা থাকছে আগার আগার পাউডার। বিকালে নাস্তার জন্য মাঝে মধ্যে পুডিং বানানোর জন্য ইস্ট আর আগার আগার পাউডারটা দরকার। বিট লবণ থাকছে একটা, কিশমিশ থাকছে, শুটকি থাকছে 2 রকমের, এখানে লইট্টা শুটকি আর চেপা শুটকি। মধ্যবিত্ত সংসারে কিন্তু হিসাব করে সংসারটা চালাতে হয়, না হলে কিন্তু পুরো মাসে কাভার করে চলা যায় না। আমি এই যে 4,000 টাকার বাজার করেছি, এখনও কিন্তু আছে, আপনাদের সাথে এখনও শেয়ার করব। এগুলো আগে গুছিয়ে নিই। দেখুন 4,000 টাকা কতটা বাজার, পুরো মাস কিন্তু চলে যাবে। এইভাবে আপনারাও পারবেন, এইভাবে 4,000 টাকা বাজার করে কম বাজেটে চলতে ইনশাল্লাহ। দেখুন আমি সবগুলো ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। এখানে আর কিছুটা জিনিস বাকি আছে। 1 প্যাকেট নিয়েছি বড় প্যাকেটের লুডুস, সাথে থাকছে 500 গ্রামের একটা গুঁড়া দুধের প্যাকেট, তেঁতুল। যেহেতু এখানে ডাবলু ডালটা নিয়েছি, মাঝে মধ্যে চটপটি বানানোর জন্য তেঁতুলটা দরকার। দেখুন 4,000 টাকায় আপনারা এইভাবে ইজিভাবে চলতে পারবেন যদি একটু হিসাব করে চলেন। কিভাবে হিসাব করে চলবেন সেটা আপনাদের সাথে শেয়ার করব। এটা থাকছে কফি। আমার কিন্তু ইজিভাবে এইভাবে পুরা 4,000 টাকার বাজেটে পুরো সংসারটা চলে যায়, কোনো সমস্যা হয় না। আপনারাও এভাবে চলতে পারবেন। আপনার সংসারের সবচেয়ে গুরুত্বপূর্ণ টিপস হচ্ছে আপনার সংসারে কখন কোনটা লাগছে, আপনি অবশ্যই সেটা বাজার করার আগে লিস্ট করে নিতে হবে। কতটুক আছে, কতটুক জিনিস আমার প্রয়োজন, সেই পরিমাণে বাজার লিস্টটা করে নিতে হবে। এখানে কিন্তু আমি অনেক বাড়তি জিনিস কিনেছি, সেটাও আপনাদের হয়তো প্রয়োজন নাও হতে পারে। আপনাদের সংসারের অনুযায়ী কি কি জিনিস প্রয়োজন, কোন মাসে কোনটা লাগছে, সব মাসে কিন্তু এক লাগে না, এক মাসে বেশি লাগে, এক মাসে কম লাগে। আপনারা বাজার লিস্টটা করার আগে অবশ্যই ঘরে চেক করে দেখবেন আপনার ঘরে কতটুকু প্রয়োজনীয় জিনিস আছে আর কি কি আছে, সেই পরিমাণে বাজার লিস্টটা করবেন। ইনশাল্লাহ আপনারা চলতে পারবেন ভালোভাবে। আপনাদের সাথে কথা বলতে বলতে আমি সব কিছু এইভাবে গুছিয়ে নিচ্ছি। এখনও বাজার আছে, সেগুলো আপনাদের সাথে শেয়ার করব, আর আপনাদের শেষে দেখিয়ে দেব পুরো মাসের বাজারের লিস্টটা। আমি এখন সবগুলো বাজার এইভাবে গুছিয়ে নিয়েছি। যেগুলো শুকনা জিনিস সেগুলো এইভাবে বয়মে ভরে ধুয়ে দিয়েছি, যাতে কোনো রকমের নষ্ট না হয়। এভাবে সবগুলো রেখে আমি গুছিয়ে নিলাম বয়মে ভরে।
অবশ্যই একটা সংসারে মেয়েদের গুরুত্ব অনেক বেশি। একজন মেয়ে যদি হিসাবে না হয় সেই সংসারে কখনো উন্নতি করা যায় না। মেয়েদের একটু হিসাবে হতে হবে, কারণ মধ্যবিত্ত ফ্যামিলির বউ অনেক হিসাব করে চলতে হয়। সংসারে কখন কোনটা প্রয়োজন সেটা বেহিসাবভাবে যদি আপনি চলেন তাহলে সংসারে কখনো চলতে পারবেন না। হাজবেন্ডের ইনকাম যদি ৩০,০০০ টাকা হয় সেই অনুযায়ী আপনাকে বাজার লিস্টটা করতে হবে যে আমার কতটুক দরকার, কতটুক প্রয়োজন আছে, ঘরে কি কি আছে সেগুলো বাকি রেখে বাজার লিস্টটা করতে হবে। কারণ আপনি যদি বেহিসাবভাবে চলেন তাহলে সেটা আপনি পুরা মাস কাভার করতে পারবেন না বা চলতেও পারবেন না। এখানে ৫ কেজি আলু কিনেছি, ৫ কেজি পেঁয়াজ, ২ কেজি রসুন, আদা থাকছে আধা কেজি। আর কাঁচা সবজি নিয়েছি কিছু। সবজি যেহেতু বেশি দিন থাকে না, আমি ২ দিনের জন্য সবজি কিনেছি কিছু। দেখুন ইনশাল্লাহ আপনারা এইভাবে বাজার করলে পুরা মাস চলতে পারবেন। আমি প্রমাণসহ আপনাদের বাজার লিস্টটা নিয়ে নিয়েছি। দেখুন এখানে বাজার লিস্টে কত আছে, ৩,৬৬১ টাকা। আমি এখানে অনেক বাড়তি জিনিস কিনেছি, সেগুলো আপনাদের নাও লাগতে পারে। আর অবশ্যই চেষ্টা করবেন যে সব পাইকারি দোকান আছে সেইখান থেকে বাজারটা করা, তাহলে আপনারা খুচরা মূল্যের জিনিসগুলো পাবেন, অনেক কম পাবেন। যে ৬০ টাকা জিনিস আপনারা ৫০ টাকা পেয়ে যাবেন, এতে আপনাদের টাকাটা সেভ হবে। ভিডিওটা যদি আপনাদের উপকারে আসে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং কোন ধরনের ভিডিও আপনারা দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতন এখানে শেষ করছি ভিডিওটা। আল্লাহ হাফেজ।